আল্লাহর সুন্নত হচ্ছে এটা যে মাজলুমের পক্ষে তিনি থাকবেন, মাজলুমকে তিনি রক্ষা করবেন, বড় বাদাহির সাহায্য তিনি করবেন, হাসরের মাঠেরও তিনি সাহায্য করবেন। আপনি এখন মনে করলেন মাজলুম হওয়া ভালো, জালেম হবেন না। আমার ওস্তাদকে জিজ্ঞাসা করেছিলাম একদিন, একজন আমার প্রশ্ন করেছে মুসলিম নবীতে, শেখ আব্দুল মুসলিম আব্বাস, আপনার শুনেছেন মনে। তা আমি জিজ্ঞাসা করছি ওই কারণে, সে আমাকে বলছে আমি আগে বলতে পারি, আপনি বুঝেই বলেন। বলছি কি বুঝেই বলতাম? বলে এই লোকটা আমার কফিল আমারে 800 রিয়াল বেতন দিবে কইয়া নিয়ে এসছে বাংলাদেশ থেকে, এখন দিচ্ছে 600 রিয়াল। তার সমস্ত সম্পদ আমার হাত দিয়ে যায়, আমি কি 200 রিয়াল কেটে কেটে রেখে দেবো? বুঝছেন কিনা কথা? এটা আমার হক। তো আমি তো বললাম বিপদে না, এটা জিজ্ঞাসা করি শাকিরা জিজ্ঞাসা করবো, শাক এটা কি করবো, এটা কি এই লোকে এটা প্রশ্ন করছে। আমানত, তার কাছে তো সম্পদটা হচ্ছে আমানত, সে 600ই নিবে, বাকি 200 সে আখিরাতের জন্য রেখে দিবে। এখন না দিলে আখিরাতে সে পাবে। তার জন্য একটা সৌভাগ্যের বিষয় যে তারা দেয় নাই কিন্তু আখিরাতে রয়েছে, তারা মনে করাই দিবে বারবার, না দিলে আখিরাতে পাবে, কিন্তু সে জোর করে কেটে রাখবে না তার। এটাই হওয়া উচিত সরকারি কর্মচারীদের বিধি। আপনার হাতে টাকা আছে বলেই কলমের খোসা দিয়ে বিশাল একটা অঙ্ক, ঢাকা যাওয়ার একটা বিল, চট্টগ্রাম যাওয়ার একটা বিল, বিমানের বিল, অমুকের বিল, তমুকের বিল কেটে কেটে আপনি বিল কেটে সব কি করবেন, আপনার জমির ভিতরে ঢুকে ফেলেন যত বিল আছে, বিলগুলি আর রাখলেন না। তাহলে এই অবস্থা যখন আপনি তৈরি করবেন, এর অর্থ হচ্ছে আপনি কিন্তু আমানতদারি রক্ষা করেন না, আমানতদার রক্ষা করেন নাই। এটা যেন আপনাকে যখন জিজ্ঞাসাবাদ করা হবে, প্রত্যেকটি জিনিস নিয়ে সেদিন আপনাকে হাজির হতে হবে, যেটা করেছেন এটা। এমনকি দেখেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা হাদিস মনে আছে কিনা, কেউ যদি কোনো একটা ছাগল না দেয় যাকাতে, কি করবে? সেদিন ছাগল কাঁধে নিয়ে আসবে। কেউ যদি উট না দেয়, উটটা কাঁধে করে নিয়ে আসবে। এর অর্থ কি বুঝছেন তো? এবং কি শুধু আসবে না, বিরক্তিকর শব্দ করতে থাকবে, লাহু সুওয়া, লাহু রেআ, আ করতে থাকবে, হ করতে থাকবে, মানে সে কান শেষ ফাড়াই ফেলবে। এটা কাঁধে করে সে উঠতে থাকবে হাসরের মাঠে। কঠিন কাজ রে ভাই, মানুষের হক কখনো নিতে নাই, কখনো নিতে নাই। وقل جاء الحق وزهق الباطل إن الباطل كان زهوقا